আসসালামু আলাইকুম। আমি সার্ভেয়ার নূর মোহাম্মদ দেওয়ান। নূর ডিজিটাল ল্যান্ড সার্ভে ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। আমরা আজকে শিখব এক ক্লিকে কিভাবে অটো নাম্বারিং এর কাজগুলোকে করা যায়। প্লট নাম্বারিং গুলোকে আমরা এক ক্লিকে কিভাবে বসাবো, এই সম্পূর্ণ প্রসেসটি আমরা আমাদের আজকের ভিডিওতে শিখবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো অটো নাম্বারিং এর কাজগুলো করার জন্য আমাদেরকে প্রথমে অটোক্যাডের যে ফাইলটি আছে এই ফাইলটি আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা আমাদের যেই প্লট নাম্বারগুলোকে অটো নাম্বারিং করতে চাই সেই প্লটের আমরা একটি নকশা ইনসার্ট করব। তো আমরা আজকে যে নকশাটি নিয়েছি সেটি হচ্ছে বড় আশুলিয়া মৌজার, এটা সাভার, থানা হচ্ছে সাভার এবং জেলা হচ্ছে ঢাকা। তো এই নকশাটিকে আমরা কিভাবে এক ক্লিকে আমাদের অটো নাম্বারিং এর কাজগুলো করব, এটার প্রসেসটি আমরা শিখব। তো এই কাজটি করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কিবোর্ড থেকে প্রেস করব A+P এন্টার। A+P এন্টার প্রেস করার পরে আপনারা এখানে একটি অটোক্যাড লিস্ট ফাইল দেখতে পারবেন, সেটি হচ্ছে অটো নাম্বারিং। যদি আমরা আমাদের স্ক্রল করে একটু নিচের দিকে যাই তাহলে দেখেন এখানে নাম্বারিং নামে একটি অটোক্যাড লিস্ট ফাইল আমাদের এখানে রয়েছে। তো নাম্বারিং যে ফাইলটি আছে এইটিকে আমরা সিলেক্ট করে আমাদের লোড যে অপশনের লোড এখানে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ক্লোজ বাটন আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা আমাদের কিবোর্ড থেকে প্রেস করব NM এন্টার। নাম্বারিং করার জন্য আমাদের কমান্ড হচ্ছে NM এন্টার। এন্টার করার পরে এখানে আসছে ইনক্রিমেন্ট বাই। তো আমরা এখানে নর্মালি 1ই রাখবো, যেহেতু আমরা আমাদের প্রত্যেকটি প্লটের প্লট নাম্বারগুলো ধাপে ধাপে এক ধাপ করে বাড়াতে চাচ্ছি, তাই আমরা এখানে 1 দেব। 1 দেওয়ার পর আমরা এন্টারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসছে স্টার্ট অর কন্টিনিউ উইথ নাম্বার। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার মাথায় রাখতে হবে, আপনার প্লট নাম্বারটি আপনি যেখান থেকে শুরু করতে চান সেই প্লট নাম্বারটি আপনার এখানে উঠাতে হবে, তাহলে পরবর্তী নাম্বারগুলো ওই সিরিয়ালের পরের থেকে ওঠা শুরু করবে। তো আমাদের এখানে 2301 নাম্বার আমাদের প্রথম সিরিয়াল। তো আমরা এখানে কি করব, লিখে দেব 2301, 2301 লিখে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমরা জাস্ট আমাদের মাউসের লেফট একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে প্লট নাম্বারগুলো বসতে থাকবে। আমরা 2 নাম্বার প্লটটা যখন যাব এখানে জাস্ট মাউসটি নিয়ে আমরা মাউসের লেফট একটি ক্লিক করব। জাস্ট আমরা এইভাবে যদি ধাপে ধাপে একটি করে ক্লিক করে দিই তো দেখুন আমাদের কাজগুলো কত সুন্দর সহজভাবে হয়ে যাচ্ছে। তো এভাবেই আমরা আমাদের অটোক্যাডের লিপস ফাইলের মাধ্যমে এক ক্লিকেই আমাদের নাম্বারিং এর কাজগুলোকে খুব সহজেই সুন্দরভাবে গুছিয়ে করতে পারবো। তো এই প্রসেসটি আমি যদি আরেকবার দেখিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার্থে এবং যাতে সহজেই আপনারা বুঝতে পারেন, আমরা কি করলাম, কিবোর্ড থেকে আমরা প্রেস করব A+P এন্টার। এন্টার দেওয়ার পরে আমরা আমাদের এখানে নাম্বারিং যে লিস্ট ফাইলটি আছে এই ফাইলটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের লোড যে বাটনটি আমরা এখানে দেখতে পাচ্ছি এই লোড বাটন আমরা ক্লিক করে এখানে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমাদের কিবোর্ড থেকে আমরা লিখবো NM দিয়ে আমরা এন্টারে প্রেস করব। এন্টারে প্রেস করার পরে আমরা চাচ্ছি ধরেন 2343 নাম্বার যে প্লটটি আছে আমরা এখান থেকে শুরু করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে আবার এন্টার দিয়ে এখানে লিখে দেব 2343 দিয়ে আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পরে আমরা জাস্ট আমাদের নকশার যে প্লটগুলো আছে এখানে আমরা একটি করে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের দেখতেছেন এখানে প্লট নাম্বারগুলো অটোমেটিক বসতেছে। তো এভাবে আপনি যখন কাজগুলোকে করবেন আপনার কাজগুলো খুব নিখুঁত হবে, প্লাস হচ্ছে ভুলের আশঙ্কা খুবই কমবে। আমরা আগে নর্মালি যেভাবে করতাম কপি পেস্ট করে, তো ওইভাবে করলে কিন্তু আপনার যখন পুরো একটি নকশা আপনি কাজ করবেন তখন কিন্তু নর্মালি আপনার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে 95%। কারণ হচ্ছে আপনি তখন এতগুলো প্লটের দাগগুলোকে কিন্তু সঠিকভাবে শনাক্ত করতে পারবেন না। তো এই লিস্ট ফাইলগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কাজের গতি ফিরিয়ে আনতে পারবেন এবং খুব সহজেই এই কাজগুলোকে করতে পারবেন। তো দেখুন আমরা কথা বলতে বলতে প্রায় আমাদের নকশার অর্ধেকের মতো আমাদের প্লটের যে নাম্বারগুলো আছে এগুলো কিন্তু আমাদের বসানো হয়ে গেল। তো এভাবে আপনি খুব সহজেই অটোক্যাড অ্যাডভান্স আমাদের যে অটোক্যাড কোর্সের যে ক্লাসগুলো আছে এগুলো যদি আপনি করেন তাহলে আমাদের স্যাটেলাইট সহ যে যাবতীয় ক্লাসগুলো আছে আমরা আমাদের পেইড কোর্সে এগুলো শিখিয়ে থাকি এবং আপনাদের খুব সহজেই এই বিষয়গুলো আপনারা অনলাইনের মাধ্যমেই আয়ত্ত করা সম্ভব বলে আমি মনে করি। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।